শরীয়তপুরের নড়িয়া উপজেলার মহা সমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। এবছর উপজেলার ৩৩টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। পূজাকে ঘিরে উপজেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্ত ও পূজারীরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছেন। পূজার নিরাপত্তা নিশ্চিতে নড়িয়া থানার পুলিশ, আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ করছে। এরই অংশ হিসাবে সোমবার ২৯ সেপ্টেম্বর শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ ও নড়িয়া থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন মোল্লা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এখানে সামনে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থাপনা আগের থেকে জোরদার করা হয়েছে। আমরা প্রত্যেকটা মন্দিরেই আমাদের পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি এবং বিট অফিসার সহ তার সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ সরাসরি সেখানে নজরদারি করছেন এবং আমরা কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্কেল হিসেবেও সকল মন্দির পরিদর্শন করছি এবং আমরা সিনিয়র সার্কেলকে রিপোর্ট প্রেরণ করছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। সেখানে আমরা দেখেছি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, যাতে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা পূজা উদযাপন কমিটির সাথে আলাপ আলোচনা করে নিয়মিত খোঁজখবর নেই, যেন এই দুর্গা উৎসবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ছোটোখাটো কোনো সমস্যার উদ্ভব হলে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওনারা সরাসরি আমাদেরকে ফোন করে পাবেন। আমরা খুব দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা একটি সমাজে বসবাস করি এবং এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অবস্থা, এই অবস্থাটা বিদ্যমান থাকে, অক্ষুণ্ণ থাকে। এজন্য সরকার প্রধান এবং সরকার থেকে শুরু করে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে এখানে প্রত্যেকটি মন্দিরে আমাদের আলাদা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমাদের যে থানার যে মোবাইল টিমগুলো আছে, টহল টিম আছে, তারা সার্বক্ষণিক এগুলো মুভমেন্ট করছেন, যাতে কেউ এই ধরনের কোনো ধরনের আইন শৃঙ্খলা অবরোধ করতে না পারে। আর এই যে জাতীয় যে উৎসব, এটা আমাদের উৎসব, এই উৎসব যদি বিঘ্নিত না হয়, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এলাকার পরিবেশ, আইন শৃঙ্খলা পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। আপনাদের সহযোগিতা পেলে আমরা আশা করছি যে শারদীয় দুর্গা উৎসব ২০২৫ এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। থ্যাংক ইউ। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে এবছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।